দফায় দফায় বৃষ্টি হচ্ছে, রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। ইতিমধ্যেই বৃষ্টির জল জমিতে নেমে বিপুল ক্ষতি হয়েছে সবজি চাষে। তার মধ্যেই ভয় ধরাচ্ছে পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর। দামোদরের দুকুল ছুঁয়ে বইছে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জল। ফের বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেলে গত বছরের মতো এবছরও সব হারানোর আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে দামোদর তীরবর্তী বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর, কেনেটিমানা, সমিতিমানা ও পান্ডেপাড়া গ্রামের বাসিন্দাদের। আমরা এখন প্রচন্ড আতঙ্কে রয়েছি, কারণ হচ্ছে কি নদীর জল তো বাড়ছে, আর গত বছরে যে বন্যা কবলিত হয়েছে সেই কথা তো বলতে পারিনি। সে কথা আমাদের স্মরণে রয়েছে যে আমরা সব ডুবে ভেসে গেছি। আর গত বছর বন্যাতে আমরা যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সরকারের, সেই ক্ষতিপূরণ পাইনি। এখন যদি ডিবিসি আরো বেশি জল ছাড়ে তাহলে আমাদের সেই গত বছরের মতো আমাদের পরিস্থিতি হয়ে যাবে। সোনামুখী ব্লকের গ্রামগুলির 100% মানুষের রুজি রোজগার কৃষির উপর নির্ভর। লাগাতার বৃষ্টিতে জমিতে জল জমে দফা রফা হয়েছে মাঠে থাকা লাউ, মূলো, করলা, কাঁকরোল, লঙ্কা সহ বিভিন্ন সবজির। চিন্তা বাড়িয়েছে ফুঁসতে থাকা দামোদর নদ। ঋণ নিয়ে চাষ করা কৃষকরা এই পরিস্থিতিতে কিভাবে ঋণ পরিশোধ করবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। ডিবিসির এটা একটু সচেতন হওয়া উচিত আমাদের প্রতি। আমরা তো চাষের উপরেই নির্ভর করি, আমাদের তো আদার্স কোনো জীবিকা নেই, তো খুব আতঙ্কের মধ্যেই আছি। আগামী দিনে সংসার কি করে চালাবো? 4-5 জন লোক আছে সংসারে, না খেতে পেয়ে মরেই যেতে হবে। গত বছরের ক্ষয়ক্ষতি কিছুই পাইনি, একদম কিছুই পাইনি, শূন্য অবস্থায় আছি। এমনি তো ব্যাংকের ঋণ, ব্যাংক থেকে মাঝে সাঝে চাপ সৃষ্টি করছে, কোথার থেকে দেবো? আমরা ব্যাংকে বলেছি যদি আপনারা চাপ সৃষ্টি করেন, আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তায় নেই। ভ্যাপসা গরম থেকে বৃষ্টি মানুষের শুধু স্বস্তি আনেনি, বাড়িয়েছে চিন্তাও, বাড়িয়েছে মানসিক চাপও। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাম ঝরিয়ে বাড়িয়ে তোলা ফসল ডুবেছে জলে। যেটুকু বেঁচে আছে কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন আগলে রাখার। এই পরিস্থিতিতে নাওয়া খাওয়া ভুলেই মাঠেই পড়ে রয়েছেন তারা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।